যে বয়সে বই খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি তারা। মা ছেড়ে চলে গেছেন বহু আগেই। একমাত্র আশ্রয় বাবাও মারা গেছেন ৩ বছর আগে। এখন বৃদ্ধ দাদির ভিক্ষার টাকায় কোনো মতে চলছে ২ শিশুর জীবন। আমার নাম মেহিদ ইসলাম। তোমার বাবা মারা গেছে কিভাবে? হাপলা তুলতে গেছে। হাপলা। তোমার আব্বুর জন্য তোমার কষ্ট হয়? তোমার আম্মু কোথায়? আম্মা বেড়া গলাকে বাইরে গেছে। তোমার আম্মুর কথা মনে পড়ে তোমার? তুমি বড় হয়ে কি হবা? বড় হইলে চাকরি করব। তোমার দাদু তোমারে ভালোবাসে? বলো, মুখ দিয়ে বলো। হয়। মারে তোমার দাদি তোমারে? ওর মা আরো ৫ বছর আগে ওর মা ওকে হালাই থুয়ে হেপের গেছে, দাদির সাথে রয়েছে। ওর হইলে প্রতিবন্ধী। আর বাপও মারা গেছে আর ওর দাদাও মারা গেছে। এখন ওই মহিলাটা অসহায়। এখন কিরা দেখবে? এখন সরকার যদি একটু সহযোগিতা করে, পাশে থাকে, তো হেরা বাঁচতে পারবে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হীরাধর গ্রামের মেহেদী ও মইনুল ইসলাম। বয়স মাত্র ১০ ও ৭ বছর। ৫ বছর আগে মা অন্য একজনের হাত ধরে ঘর ছেড়ে আর খোঁজ নেননি সন্তানদের। বাবাই ছিলেন ২ শিশুর শেষ ভরসা। কিন্তু ৩ বছর আগে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনিও। এরপর থেকেই যেন থেমে যায় পরিবারটির স্বাভাবিক জীবন। আমাদের একটাই দাবি, আমরা সবাই এই স্থানীয় মানুষ কিছু করতে পারতেছি না, কারণ আমরাই সচ্ছল না। এই কারণে আমরা চাই যে সরকারের কাছে বিনোদন আবেদন এইটা আমাদের, যে এই ছেলে এবং 2টা ছেলে আছে, ছেলে 2টার যেন মানুষের মতো মানুষ করতে পারে। সরকারের কাছে এটি আমার আবেদন রইল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন 2 শিশুর একমাত্র ভরসা বৃদ্ধ দাদি রিজিয়া বেগম। মানুষের বাড়ি বাড়ি ও হাটবাজারে ভিক্ষা করে কোনোমতে নাতিদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু বয়সের ভার আর অসুস্থতায় আগের মতো আর বাইরে যেতে পারছেন না। আমার স্বামী মারা গেছে এই 8 বছর। 8 বছর পর এই ছেলে মারা গেছে এই 3 বছর পানিতে পড়িয়া। আমি ওই 2 ছেলে এই মানের কাছে ভিক্ষে করিয়ে খাই। কোনো বেলা খাওয়াইতে পারি, কোনো বেলা পারি না। অগো ভরপোষণ দিয়ে আমি রাখতে পারতে আছি না। তেমন আমি সরকারের কাছে একটু আবেদন চাই যেন একজন মানুষ করতে পারি আর আমি একটু সুখ শান্তিতে থাকতে পারি। এখন লেদাকাল হইতে আমি পালছি, এখন যেন আমি সরকারের দিব, আমি থাকবো কীভাবে? হ্যাঁ, আমি দিতে পারবো না। আমি চাই সরকারের কাছে যেন একটু আমার এই বাচ্চা 2 যেন খাওয়াই লালন পালন করিয়া একটু ডাঙ্গর করতে পারি। আমার পোতায় হাজলা দেবে কেডা? আমার মরলে মাটি দেবে কেডা? ওইতে যদি থাকে তাই ওইতে মাটি দেবে। তবে বিষয়টি জানার পর সহায়তার আশ্বাস দিয়েছেন সমাজসেবা বিভাগ। মেহেদী মাইনুল গল্প আমি শুনেছি, খুব হৃদয় বিদারক। ও মা চলে গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, দাদির সাথে দাদির তত্ত্বাবধানে বড় হচ্ছে, দাদিও ভিক্ষা করে চালাচ্ছে সংসার। আসলে এই ছেলে দুটোর ভবিষ্যৎ যেন ভালো হয়, সুস্থভাবে বেড়ে উঠে, তার জন্য বিকাশ ব্যাহত না হয়, সমস্যা অধিদপ্তর পাশে থাকবে। আমাদের যিনি ওখানে উপজেলা সমস্যা অফিসার আছেন, মেহেদীর সাথে আলাপ করব। আমি শুনেছি ওরা প্রতিবন্ধী কার্ড পায়নি বা সুবর্ণ নাগরিক কার্ড পায়নি, সেটার ব্যবস্থা করব। এবং ও দাদি যদি বিধবা ভাতা পায় কিনা সেই ব্যবস্থা করব। ভিক্ষার টাকায় নয়, শিক্ষা আর সামাজিক নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠুক 2 শিশুর ভবিষ্যৎ, এমন প্রত্যাশায় স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।